আমি সবার প্রথমেই হাঁড়িতে চাল নিয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ আর একটা দারচিনি আর একটুখানি তেল। এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই মশলাটা আপনারা ঘরে বানাতেও পারেন এবং আপনারা দোকান থেকে বললেই যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা দিন, তাও দিয়ে দেবে। এবার আমি একটু শুকনো খোলায় এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা শিলনোড়াতে গুঁড়ো করে আর একটি বাটিতে তুলে রেখে দেবো। এবার একটি কাপে নিয়ে নেবো দুধ আর একটু রং। দোকানে গিয়ে বিরিয়ানির রং বললেই দিয়ে দেবে। এবার একটি কড়াইতে তেল দেবো, তার মধ্যে ছেড়ে দেবো আলু। আমরা এই আলুর মধ্যে আগেই হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে রেখেছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার আমরা ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি করে একটু পেঁয়াজগুলো দিতে হবে। এবার পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা একটি বাটিতে তুলে নেব। সেই কড়াইতেই কিছুটা তেল দেবো। তেল দেওয়ার পর মাংসগুলোকে ছেড়ে দেবো। মাংসগুলোর পিস যেন একটু বড় বড় হবে, কেননা যেহেতু বিরিয়ানির মাংস হচ্ছে তাই। এবার আমি সেই কড়াইতে যে মাংসগুলো রেখেছিলাম সেই ভালো করে ভেজে নেব। একটু হালকা নরম হয়ে যাবে। তারপরে ভাজা হয়ে গেলেই সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে এবার দিয়ে দেবো তেজপাতা। আমরা আগে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই দ্বিতীয়বারে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এবং একটি ছোট্ট টমেটো। এই সবগুলিকে একসাথে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে ভালো করে সব মাংস আর বাটাগুলো ভেজে নেব। আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপনারা ভালো করে কষিয়ে নেবেন। এবার কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পরও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে যখন হালকা দেখবেন কষানোর পরে তেল বেরিয়ে গেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি জল। একটুখানি জলটা কেন দিচ্ছি, কেননা যেহেতু একটু বিরিয়ানির মাংস তাই জন্য আমরা অল্প করেই জলটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার সেই যে ভেজে রাখা আলুগুলো ছিল না, সেইগুলোই এর মধ্যে দিয়ে দেবো। এবারে একটি গামলাতে বা হাঁড়িতে বেশি পরিমাণ